হত্যা মামলায় ফের রিমান্ডে পলক টুকুসহ ৬ জন। নরসিংদীতে কাভার্ড ভ্যান ও মাইক্রোবাসের সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের, আহত ৪। চট্টগ্রাম বন্দরে ৯ ব্যাংকের গ্যারান্টি, পে অর্ডার ও চেক গ্রহণ বন্ধ ঘোষণা। প্রধানমন্ত্রীর পদে ২ মেয়াদের বেশি থাকার নিষেধাজ্ঞার প্রস্তাব ইসলামী দলগুলোর। ৮,০০০ কোটি টাকার বিদ্যুৎ কেন্দ্র জনগণের জন্য লাভজনক নয়, এটি উন্নয়নের বিভ্রান্তি বলেছেন বিদ্যুৎ উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুসহ ৬ জনকে ৪টি হত্যা মামলায় আবারও রিমান্ডে পাঠিয়েছে আদালত। এদের মধ্যে আছেন সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল। আদালত আজ রোববার সকালে তাদের রিমান্ডের আদেশ দেন। মামলাগুলোতে রিমান্ডের জন্য তাদেরকে বারবার আদালতে হাজির করা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে হত্যাকাণ্ডের মামলাগুলো দায়ের করা হয়েছে, যার মধ্যে কোটা সংস্কার আন্দোলন এবং অন্যান্য ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট মামলাও রয়েছে। নরসিংদীর ঢাকা সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন। শনিবার রাত ৯:৩০টার দিকে বাসাইল এলাকায় আঞ্চলিক পাসপোর্ট ও ইমিগ্রেশন অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই রায়পুরা উপজেলার চরসুবুদ্দির বাসিন্দা এবং ঢাকার এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সিপিএ এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট ৬টি ব্যাংক সহ মোট ৯টি ব্যাংকের পে অর্ডার, চেক ও ব্যাংক গ্যারান্টি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত বৃহস্পতিবার এ বিষয়ে সিপিএর প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আব্দুস শাকুর চিঠির মাধ্যমে নির্দেশনা দেন। বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক জানিয়েছেন, কিছু ব্যাংকের পে অর্ডার ও চেক ক্যাশ করতে সমস্যা হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে আরও জটিলতা এড়ানো যায়। 7টি ইসলামী দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে প্রস্তাব দিয়েছে যে কেউ যেন 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে না পারেন। তারা দ্রুত রাষ্ট্রীয় সংস্কার সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেছেন, তার সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায় না, তবে সংস্কারের জন্য যৌক্তিক সময় প্রয়োজন। দলগুলো গণতন্ত্র পুনরুদ্ধার এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সরকারকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে এবং হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানিয়েছেন, বিদ্যুৎ কোম্পানিগুলোকে পুনর্গঠন করতে চান এবং বিদ্যুৎ খাতে অনিয়মের অভিযোগ তদন্তের জন্য কমিটি গঠন করা হবে। তিনি বলেন, বাংলাদেশে উন্নয়নের যে ধারণা প্রচলিত ছিল তা ভ্রান্তি। খুলনায় ৮,০০০ কোটি টাকা ব্যয়ে গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে, যা জনগণকে উপকার দিচ্ছে না। তিনি আরও বলেন, প্রকল্পের উন্নয়ন ব্যয় ও জনগণের উপকারের মধ্যে কোনো যোগসূত্র নেই। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মতো প্রকল্পের খরচ কিভাবে জনগণের উপকারে আসবে তা বিবেচনা করা জরুরি। উন্নয়ন ব্যয় ও জনগণের ভাগ্য উন্নয়নের মধ্যে সম্পর্ক থাকা উচিত।